যে সমস্ত প্রাপ্য যা আছে সেগুলো যাতে তাদের সহযোগী হিসেবে কাজ করতে পারি সেটার জন্য চেষ্টা করব। আর ঢাকা মহানগরী আপনারা তো জানেন যে ঢাকা মহানগরীতে সমস্যা অনেক, এবং সেই সমস্ত সমস্যাগুলো যদি আমাকে করতে হয়, মোকাবেলা করতে হয়, তাহলে জনগণকে সাথে নিয়েই করতে হবে। এখন শুধু এখানে শুধু একা সিটি কর্পোরেশন বা সরকার একার পক্ষে সম্ভব না যদি জনগণের সহযোগিতা না আসে। যেমন স্বাভাবিকভাবে আজকে মনে করেন যে নগরের পরিচ্ছন্নতা একটা বিষয় ধরি, পরিচ্ছন্নতাও যদি শতভাগ সফল হতে হয় তাহলে এখানে 50-50 দায়িত্ব, জনগণের দায়িত্ব 50%, আর 50% দায়িত্ব সিটি কর্পোরেশনের। জনগণকে সচেতন হতে হবে যে কোন কোন আবর্জনাটা আমি কোথায় ফেলবো, কোথায় ফেলবো না, বা আমার বাড়ির চারপাশ বা আমার ব্যবসায়ী অঙ্গনের চারপাশ আমাকে পরিষ্কার রাখতে হবে, এবং বাকিটা দায়িত্ব সিটি কর্পোরেশন করবে। ঠিক তেমনিভাবে আজকে মশার যে উপদ্রব সেটাও আমরা জানি। মশার জন্ম হয় অনেকটা নাগরিক অসচেতনতার কারণে। তো নাগরিকরা যাতে সেটাও সচেতন হতে পারে, প্লাস সিটি কর্পোরেশন যাতে মশক নিধনের কার্যক্রমটা আরও দ্রুত করতে পারে সেটার জন্য আমি চেষ্টা করব। আর ট্রাফিক সমস্যা এটা তো জানেন যে এটা শুধুমাত্র সিটি কর্পোরেশন না, এটা সরকার বা বিশেষ করে পুলিশ এটার সাথে জড়িত। তা আমি চেষ্টা করব যে ওনাদের সাথেও বৈঠক করব, এবং সবাই সম্মিলিতভাবে আমরা কিভাবে এটাকে আরও ঢাকা শহরটাকে বাসযোগ্য করতে পারি সেটার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে ইনশাল্লাহ আমরা সফল হতে পারি, এবং মানুষের কাজ করে মানুষের মন জয় করেই যাতে আগামী নির্বাচনে যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সেটার থেকে চেষ্টা করব। আপনি তো আগেও মেয়র হিসেবে মানে ডেপুটি মেয়র ছিলেন, আপনি দায়িত্ব অভিজ্ঞতা আছে, আপনি ঢাকায় রাজনীতি করেছেন, ঢাকা মহানগরে দায়িত্ব পালন করেছেন। এখন নতুন যে দায়িত্ব, সবচেয়ে চ্যালেঞ্জ কি মনে করছেন এবং আপনাদের অগ্রাধিকার কি কি থাকবে? অগ্রাধিকার তো মোটামুটি আমি বলেই দিলাম যে অগ্রাধিকার যেগুলো জনগণের বেশি চাওয়া সেগুলোই আমার অগ্রাধিকার। জনগণ যা চাচ্ছে সেগুলোই আমার অগ্রাধিকার, এবং সেগুলো আমি ক্রস পিপুলের সাথে বসবো, জনগণের প্রতিনিধিদের সাথে বসবো, সেখানে পুলিশ সহ আরও যে সমস্ত সংস্থা এখানে জড়িত তাদের সাথে বসবো, এবং বসে মত বিনিময় করে যাতে অতি দ্রুত আমরা কিছু টাস্ক প্রোগ্রাম নিতে পারি। সেটা কি কি হতে পারে সেটা আমি সবার সাথে আলোচনা করেই আমি জানাতে চাই, এই মুহূর্তে না বলে। দীর্ঘদিন পর আমলাদের হাত থেকে রাজনীতিবিদের হাতে সিটি কর্পোরেশন গেল, মাঝখানে অনেকটা সময় প্রশাসনিক দায়িত্ব পালন করেছে, মানুষের প্রত্যাশাও বেশি স্বাভাবিকভাবে, কি বলবেন? না না, মানুষের প্রত্যাশা তো আমি তো বললামই, একটা নাগরিক হিসাবে তো আমার প্রত্যাশাও আছে, তাই না? ঠিক তেমনিভাবে প্রতিটা, কারণ মানুষ তো ট্যাক্স দেয়, এবং ট্যাক্স দেয় এই কারণে সে তো তার মানুষ ট্যাক্স দেয়, মানুষ চাবে যে তার যে সমস্ত অভাব অভিযোগ আছে বা তার যে পাওনাটা আছে সেই পাওনাটা যাতে অন্তত সিটি কর্পোরেশন দিতে পারে। তো সেটার এখন জনগণ আর সিটি কর্পোরেশনের মাঝামাঝি আমি আছি, আমি চেষ্টা করব যে উভয় পক্ষকেই কাজে লাগানোর জন্য। ধন্যবাদ। আপনার প্রথম দিন ভালো কাটুক, সামনের দিন আপনারা দোয়া করবেন। আপনারা আমার দীর্ঘদিনের সাথী, একসাথে রাজপথে ছিলাম, একসাথে বিভিন্ন কিছুতে ছিলাম। আপনাদের দোয়া এবং জনগণের, ঢাকা মহানগরবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই। সবচেয়ে বড় কথা হলো যে সবার সহযোগিতা চাই, দল মত নির্বিশেষে সবার সহযোগিতা চাই, সকল পেশাজীবীদের সহযোগিতা চাই। কারণ মহানগরটাকে যদি সত্যিকার অর্থে একটা গতিময়, একটা শান্তিময়, একটা নিরবিচ্ছিন্ন সুযোগ সুবিধা সহ একটা মহানগরী আমরা গড়ে তুলতে চাই, তাহলে আমি প্রথম থেকে যে কথাটা বলছি যে সবার সহযোগিতা দরকার, সেখানে সাংবাদিক ভাইদেরও সহযোগিতা দরকার। আপনারা ত্রুটিগুলো কোথাও পেলে সেগুলো তুলে ধরবেন, বা আমাকে জানেন যে আমি সবসময় ওপেন, যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা আমাকে পাবেন।
যে কোনো সমস্যা যদি আমার কাছে তুলে ধরেন তাহলে আমি সেগুলো আপনাদের কাছে কৃতার্থ হব, প্লাস সেগুলো আমি সমাধানের জন্য চেষ্টা করব।